আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গণনার জন্য যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাসের নাম হলো রজব মাস। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচাইতে যেই মাসে বেশি রোজা রাখতেন সেই মাসটার নাম হলো রজব মাস। বলে সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এত বেশি রোজা রাখতেন যা রমজান ব্যতীত অন্য কোন মাসে রোজা রাখতেন না। অর্থাৎ রমজানের চাইতে রমজানে পুরো 30 দিনে রোজা রাখতেন। এছাড়া অন্যান্য মাসের মধ্যে সব চাইতে বেশি রোজার যে মাসে রাখতো সেই মাসটার নাম কি? রজব মাস। সেই রজব মাস আমাদের মধ্যে চলমান, এই জন্য আমাদের রোজার যে আমল, এটা আমাদের বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে। এখানে রজব মাসের ব্যাপারে আমরা একটা ধারণা করি যে রজব মাসে হয়তো বা 27 তারিখে বা 28 তারিখে 26 তারিখে একদিন 2 দিন 3 দিন রোজা রাখা উত্তম। বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত না, বরং হাদিসের বর্ণনা হলো রজব মাসে পুরো মাসটাই রোজার মাস। এটা এখনই বলে দিলাম যেন আগামীতে এই প্রশ্নটা আসতে পারে যে রজব মাসের রোজা কবে। রজব মাসটা পুরো মাসটাই রোজা, যখনই আপনি পারবেন সুযোগ পাবেন তখনই রোজা রাখবেন। আর এটা 27 তারিখে বলেও লাভ নাই, যেহেতু মাস এখন চলছে, এজন্য এখন থেকেই আমাদের এই আমলটা করতে হবে। রজব মাসের ব্যাপারে আরেকটা আমল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে একটা দোয়া বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। রব্বুল আলামিন, তুমি আমার জীবনকে, তুমি আমাদের জীবনে বরকত দাও। আল্লাহুম্মা হে আল্লাহ, বারিক লানা, তুমি আমাদের বরকত দাও ফি রজবা ওয়া শাবান। এই যে বর্তমান রজব মাস চলছে, এই চলমান রজব মাসে এবং আগত আমাদের সামনে সমাগত যে মাস শাবান, এই রজব এবং শাবান তুমি বরকত এবং কল্যাণে পরিপূর্ণ করে দাও বলে আমিন। রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করতে শিখাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা রব্বুল আলামিনের কাছে রজব এবং শাবানে বরকত এবং কল্যাণের দোয়া করো। আর রব্বুল আলামিনকে বলো, রব্বুল আলামিন বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে তাইয়্যিবা দান করো।